মদিনায় একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জাবালে উহুদ, যেখানে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল। গাজওয়ায়ে উহুদ উহুদ পাহাড়ের সম্মুখে হয়েছিল। আল্লাহ নবী সাহাবীরা 70 জন শহীদ হয়ে গিয়েছিলেন। এ নওজওয়ানেরা, আমার নবী এলান করেছিলেন, আমার আমিরে হামজা হানজালা সহ 70 জন সাহাবীর বডিটাকে এক জায়গায় করো, আমরা মদিনায় নিয়ে দাফন করব। আল্লাহ নবীর হুকুম পাওয়া মাত্রে সাহাবায়ে কেরামেরা সবাই এক জায়গায় করতে লাগলে লাশ মোবারক গুলো যখন মুসলমানদের শহীদদের লাশ মোবারক গুলো যখন উহুদের ময়দান থেকে নিয়ে যাবে, এক পা দুপা করে গিয়ে যায়, সাহাবীরা পেছন দিক থেকে বললে, ইয়া রাসূলুল্লাহ, ওই উহুদ পাহাড়টা আমাদের পিছনে পিছনে আসছে, ওই উহুদ পাহাড়টা আমাদের পিছনে পিছনে আসছে। আল্লাহ নবী তাকিয়ে দেখলেন, সত্যি তো পাহাড়ের ভিতর থেকে কান্নার আওয়াজ। এ জাবালে উহুদ, কান্দো কেন? কি হয়েছে তোমার? জাবালে উহুদ কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই ইসলামের রক্তে জিগারগুলোকে এখান থেকে নিয়ে যাবেন না, আমার কাছ থেকে নিয়ে যাবেন না। এদের খুনের স্বাদ, এদের খুনের মর্যাদা আমার কাছে রইল, এনাদের বডি মোবারক গুলোকে নিয়ে যাবেন না। আমি চাই আমার বুকেতে এদেরকে দাফন করাবো, কিয়ামতের দিনে যেন আমি উহুদ পাহাড়টা আপনার সাহাবীদের সঙ্গে দাঁড়াতে পারি। একবার জোরে হবে না? এ নওজওয়ানেরা, আল্লাহ নবী পাহাড়ের কথা বুঝতেন। দয়ার নবী পাহাড়ের আওয়াজ শুনে দয়ার নবী বলেছিলেন, কেঁদো না, কেঁদো না, আমি তোমাদের সাথীকে, তোমার সাথীকে আমি তোমার কাছ থেকে আলাদা করব না। ও আমার সাহাবীরা, কবর খনন করো, কবর খনন করো। এক একটা কবরের ভিতরে 2 জন 3 জন 4 জন পর্যন্ত সাহাবায়ে কেরামদের দাফন করেছিলেন। এ নওজওয়ানেরা, যত কোটি কোটি হাজী যায় উহুদ পাহাড়ের সামনে তাদের কবরস্থ করা আছে, হাজীগুলা চোখ থেকে পানির টুসা গড়ায়। দেখলে যারা মনে হয় কতদিনের পরিচিত মানুষগুলো শুয়ে আছে, মহাব্বতের মানুষগুলোর জন্য হাজিরা কেঁদে কেঁদে দোয়া চায়। ওই উহুদের ময়দানে হাজীদের দোয়া কবুল হয়ে যায়। উহুদ পাহাড়টা কত কিলোমিটার জানেন? 13 কিলোমিটার এরিয়া নিয়ে আছে। একবার জোরে বলুন না, কত কিমি? 13 কিমি এরিয়া নিয়ে একটা পাহাড়। আল্লাহ শুকর, আমি গিয়ে দেখে এসেছি, জিয়ারত করে এসেছি। আমি আপনাদের জন্য দোয়া চাই, আল্লাহ আপনাদেরকেও যাওয়ার তৌফিক দেন। বলুন আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যাবেন, তবে হাজীদের মতো যাবেন না। হজ করতে যে স্বামী স্ত্রী কমপক্ষে প্রায় 8-9 লাখ টাকা খরচা হয়েছে, কিছু কম না হলে কেনাকাটা করলে 10 পেরোবে। 10 লাখ টাকা খরচা করে গিয়ে মক্কায় গিয়ে ঝামেলা করছে, স্বামী স্ত্রী গিয়ে ওখানে ঝামেলা করছে। তোর সঙ্গে আমাকে ভর করে, মক্কায় যে হজ কবুল হচ্ছে, হজ 4 জন হাজী দেখি যে বসে বসে সিগারেট খাচ্ছে মদিনা শরীফে, হজে ধোয়া তুলতেছে, বুঝতে পারেননি? হজের পেছনে ধোয়া মারছে। আমি আস্তে আস্তে গিয়ে জিজ্ঞাসা করছি, হাজি সাহেব, আমি তো মনে করলাম পাকিস্তানি জানি হবে, हाजी साहब कहाँ से आया है? तो वो लोग कहने लगा हम हिंदुस्तान से आया है। আমি সব বলাস করে, ये तो बुनो शोर है रहा, ये तो इज्जत রাখবে না। জিজ্ঞাসা করলাম हिंदुस्तान कहाँ? तो वो लोग कहने हम कलकत्ता का हाजी है। আমি সব বলাস করি, কি বলবো আল্লাহ। আমি সেই কুরবানি করার জন্য ছুরি নিয়ে গিয়েছিলাম, বুঝলেন? বাড়ি থেকে ছুরি নিয়ে গেছিলাম। সরকারি কুরবানি আমি করিনি, কারণ আমার বিশ্বাস হয় না, আর সেটাও বাস্তবে গিয়ে দেখে এলাম ও কুরবানি হবে না।
নিজে পশু কিনে কুরবানি ক্রয় কুরবানি দেবো বলে বাড়ি থেকে ছুরি টুরি নিয়ে গিয়েছিল জবাই করবে। তখন মনে হচ্ছে হাজির কথা শুনে কলিকাতায় মনে হচ্ছে আল্লাহ এই মুহূর্তে ছুরিটা গেল কোথায়, একদম সেবড়ে দেবো একদম। হ্যাঁ, কলিকাতায় আপনার, তাহলে আপনিও বাঙালি আমিও বাঙালি, তো আপনার কোথায় গেল? ওই পাশাপাশি হবে আর কি। তাই মদিনায় এসছেন, ফজিলাত জানেন না? হজের ট্রেনিং নিয়েছিলেন? হ্যাঁ, 4টে ট্রেনিং, 4 জন বলছে 4টে, সব হাতে সিগারেট, বুকবুক ধোয়া বেরোচ্ছে, ট্রেনিং চলছে। আমি বললাম মদিনা শরীফে এসে ফজিলাত জানেন? মদিনার ফজিলাত? হ্যাঁ, 2-1টা বলেন দিন। হাতে সিগারেট লে দেখাচ্ছে, ওই যে মদিনার মসজিদে নববী শরীফ। তখন মনে হচ্ছে আল্লাহ কি করবে, সিগারেট হাতে, সেই হাতে এরকম দেখাচ্ছে। মদিনার মসজিদে নববী শরীফে যে হাজিটা 1 রাকাত যদি নামাজ আদায় করে, 1 রাকাত নামাজ আদায়ের পরিবর্তে আল্লাহ তাআলা হাবিবের কদমের বারাকাতের ওসিলায় তার নামে আমলে 50,000 রাকাতের সওয়াব দান করে দেয়। আমিও সুবহানাল্লাহ পড়তেছি, কি করব? আরেকজন হাজি বলছে, হাজি সাহেব মক্কা শরীফের ফজিলত শুনেন, বলেন। তারও মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে, মানে এই মাত্র টেনেস তো ধোয়া বেরোচ্ছে, ফজিলত বর্ণনা হচ্ছে। কয়লার ট্রেনে আবার ফজিলত, কথা বুঝাচ্ছেন না? হাজি সাহেব বর্ণনা করছে মক্কা শরীফে কাবা চত্বরে এলাকায় যদি 1 রাকাত নামাজ আদায় করেন, আপনার নামায় আমলে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে দেবে। আমি আর একজনকে বললাম, আমি আর একটা, আপনি বলুন। বলে আর মনে নেই। তখন মনে মনে হচ্ছে, ধোয়া মারলে আর মনে থাকে? যে ধোয়া মৃত্যু মনে থাকার কথা না। আমার একটা মনে আছে, আমি কি বলবো? হ্যাঁ বলেন। আমি যদি এবারে ঘুষ হবো বুঝতে পারিনি। হাজি সাহেব মদিনার ফজিলত শুনুন, মদিনার গাছ গাছালি, মদিনার পশু পাখি, মদিনার মানুষের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। মদিনার জমিনে জোরে জোরে পা ফেলে হাঁটা যাবে না। মদিনার পশু পাখির সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। মদিনাওয়ালাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। কারণ হলো এরা আমার নবীর প্রতিবেশী। জোরে বলো সুবহানাল্লাহ। এ নজরেরা কিতাবের ভিতরে যে এই মদিনায় গিয়ে যদি কোন হাজি বেয়াদবি করে, ওই বেয়াদবিটা স্বয়ং রাসূলুল্লাহর সামনে সে করলো, আমার নবীর সঙ্গে বেয়াদবি করেছে। হাজি এই যে মদিনায় বসে বসে সিগারেট খাচ্ছেন, একটা সিগারেট খাবার ওসিলায় আপনার নামে আমলে 50,000 সিগারেট খাবার গোনা লেখা হবে। সিগারেট ফেলে বলছি, বললে কি সব তো ধোয়া হয়ে গেছে। এইবার বোঝো, কদিন আইছেন? বলে 10 দিন হয়ে গেছে, আজকে তো মক্কায় নিয়ে যাবে। উপায় কি? হাউমাউ করে কাঁদছে 4 জন। বিবেকের দরজায় চড় মেরিস তো, ঝাপটা মেরেছি কোথায়? বিবেকের দরজায় পুরো তো। তখন বলছে, হুজুর আপনার দেখে মনে হচ্ছে আপনি আলেম। হয় না, আলেম টালেম না, এমনি একটু অর্ধেক ওই হলো আর কি। বাঁচার রাস্তা বলে দেন। দেখেছে, হাউমাউ করে কাঁদছে। এই বছরের ঘটনা বলছি, বলো 2023 প্রথম ফ্লাইটের যাত্রী ছিলাম আমি। 45 দিন আল্লাহ কাটিয়ে নিয়ে এসছে। আল্লাহ পাক যেন কবুল করেন, বলুন আমিন। 4 জন হাজি সাহেব হাওয়া করে কাঁদছে। উপায় কি? মাওলানা সাহেব বাঁচার রাস্তা বলুন। আমি বললাম, আমার একটা বাঁচার রাস্তা দেখা আছে, চেনা আছে, জানা আছে, বলবো শিগগিরই বলুন। যান ওযুখানায় যে ভালো করে মেসওয়াক করুন, ওযু করুন, মুখে দুর্গন্ধ যেন না থাকে। চলে যান, ওই গিয়ে ওযু বানিয়ে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বাবু সালাম দিয়ে ঢুকুন। বাবু সালাম দিয়ে ঢুকে হাত দুটো কানে ধরো, কান পাকড়াও করে রাসূলুল্লাহ
রওজার সামনে মাজার মুকাদ্দাসের সামনে যে দাঁড়াও, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ভুল করে ফেলেছি, বেয়াদবি করে ফেলেছি, আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন হুজুর, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না, হুজুর আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। নবীর দরবারে যে একবার কাঁদো, আল্লাহ নবী যদি একবার বলে আল্লাহ আমার উম্মত না জেনে করেছে, ওকে মাফ করে দিন, ক্ষমা করে দিন, হাবিবের দুয়ার বরকতে ক্ষমা হয়ে যাবে। চারজন হাজী পাগলের মতো দৌড়চ্ছে, এবার চিন্তা করে কত রকমের হাজী, বুঝতে পারেন? গিয়ে দেখি যে কোটো কুড়োচ্ছে, সব হাজী সাহেব কোটো কুড়োচ্ছে, থামসাপের মতো সব ওই দস্তার সব ওই কোটো তো অ্যালুমিনিয়াম, ওই সব দুমড়ে নিয়ে বস্তার ভিতরে কি করবে, বলছে বাড়লে যাবো। ওর নাম হচ্ছে কুড়ুনে হাজী। কি হাজী বা? আর এই চারটে হচ্ছে ধোয়া মারা হাজী। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে ধোয়া হাজী। সিঁড়িতে যাচ্ছি, সিঁড়ি দিয়ে ওপরে উঠবো তো, 5 তলায় আমার রুম, লিফটে উঠেছি, 6 জন আর বেশি হবে না, ওভারলোড দেখাচ্ছে। যারা শেষে এসেছিল তাদের বলছি হাজী সাহেব আমরা প্রথমে এসেছিলাম, নামেন, ওভারলোড। বলছে ও ওভারলোড ঠিক হয়ে যাবে। টেন্ডেন্সি কি, গরম পুরো আগুন হেরা। হাজী সাহেব উঠবে না, সারাদিন দাঁড়ো, না উঠুক গে যা, আমি টাকা দে হজে এসছি, আবার পাকামো। চিন্তা করেন কি টেন্ডেন্সি এদের। আমি বললাম দরকার নেই, তাহলে আমরা নেমে যাই। পাশে একজন হাজী সাহেব বর্ধমানের ছিল, সে আমার মতো ঠান্ডা আর হলি হয়, কিনে দিলাম গুতন, বলছে আজকে শুইয়ে ফেলবো তোমার, এক্ষুনি এসে পাকা গুতে পেরেছে, পড়ে গেল একদম, চলো টিপে দাও, চলো সব জায়গায় দেখা যাবে, এই বলি মেরেই ফেলবে, এরও শেষ করবে, ওরও শেষ করবে। মক্কা মদিনায় গরমের কোনো জায়গা নেই, ঠান্ডা হয়ে থাকতে হবে। কথা বুঝতে পারছেন না? আমার নজনের যুবকেরা, কত রকম হাজী। আরাফাতের ময়দানে অবস্থান করা ফরজ। হজের ফরজের ভিতরে 1 নম্বর ফরজ কোনটা? এহরাম পরিধান করা। আর 2 নম্বর ফরজ হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান করা। আরাফাতের ময়দানে অবস্থান করা। গিয়ে দেখি সেই তাবু তৈরি করে রেখে দিয়েছে, খিমা বলে, খিমার ভিতরে সব এসি ছাড়া তো, বিন্দাস ঘুমোচ্ছে, শুধু ডাক দেখতেছে যেন মনে হচ্ছে পুরো বুলেট হেরে যাচ্ছে, বুলেট গাড়ি ভটভট ভটভট করে আওয়াজ হচ্ছে। হাজী সাহেব क्या चल रहा है? कुछ नहीं मालूम। ঘোড়াচ্ছে। চিন্তা করে, পরিশ্রমের জায়গা। আরাফাতের ময়দান হচ্ছে পরিশ্রমের জায়গা। ওখানে অহংকার, তাকাব্বারি, বুরাই সব নিচেড়াতে হবে, তবে আরাফাতের ময়দানের দোয়া আল্লাহ কবুল করবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আল্লাহ পাক আমাদের সকলকে যাওয়ার তৌফিক দেন। আমি এই নিয়ত করেছি আবার এই রমজানুল মোবারক আমার রাসূলের কাছে একটু যাব, আপনাদের জন্য দোয়া চাই, আল্লাহ আপনাদেরকেও যেন হাজিরা হওয়ার তৌফিক দেন। বলুন আমিন। আর কি জোরে হয় না? আল্লাহুম্মা আমিন। আসুন সকলে মিলে একটু দাঁড়াই, বিশ্ব নবীর একটু সালাতু সালাম জানাই। ইয়া নবী সালাম। আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা, দিয়ে দাও।
এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। থাকবে না কেউ সেদিন সঙ্গে আমার, থাকবে না কেউ সেদিন সঙ্গে তোমার, পাবো নবীজির দেখা। জোরে বলবেন না, জোরে হবে না। বিবির দেখাবে না কবরে, বন্ধুকে দেখাবে না, ভাই ব্রাদারকে দেখাবে না, বোনকে দেখাবে না, পৃথিবীর মা বাপকেও দেখানো হবে না, একজনকেই দেখানো হবে, আকায়ে নামদার তাজেদারে মদিনা, মুফাক্কিরে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া। একবার জোরে বলুন। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কিয়ামতের ওই কঠিন সময় থাকবে না কেউ আপন তোমার। কিয়ামতের ওই কঠিন সময় থাকবে না কেউ আপন আমার, থাকবে সেদিন আপন হয়ে, থাকবে সেদিন আপন হয়ে নূর নবীজি হাজরা। একবার জোরে হবে না? আল্লাহ বলবেন, বুখারীর হাদিস এসেছে, হাবিব এখানে কেন? আল্লাহ রাসূল বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, সিজদায় পড়ে যাবে। হাবিব সিজদায় পড়েছেন কেন? আল্লাহ উম্মত আছে যেখানে, আপনারা হাবিবও থাকবে সেখানে। একবার জোরে বলুন। কি চাইছেন হাবিব? ইয়া রাব্বিল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, উম্মতকে নাজাত দিন, নাজাত দিন, নাজাত দিন। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বললেন, হাবিব হযরতে আদম থেকে ঈসা পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,24,23,999 জন নবী দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠিয়েছিলাম। সব পরীক্ষা নেওয়ার সময় আমি আল্লাহ তাদের যখন জিজ্ঞাসা করেছিলাম, তারা একটাই কথাই বলেছিল, আল্লাহ তুমি যাতে রাজি আমি ঈসা তাতে রাজি, তুমি যাতে রাজি আমি মুসা তাতে রাজি, তুমি যাতে রাজি আমি ইয়াকুব তাতে রাজি। সমস্ত নবী বলেছেন, আল্লাহ তুমি যাতে রাজি আমরা তাতে রাজি। হাবিব আপনি মাথা ওঠান, শের মোবারক ঝোকাবেন না। আমি আল্লাহ আজকে এলান করছি, আজকে আপনি যাতে রাজি আমি আল্লাহ আজকে তাতেই রাজি। আল্লাহ হাবিবের মর্তবা দরজা আল্লাহ কত বাড়িয়েছে, একবার জোরে বলুন। 50,000 বছরের মতো লম্বা একটা দিন, ইন্নামাল কিয়ামা। কত বছর? 50,000 বছরের মতো দিন একটা কিয়ামত। কিন্তু নবী বললেন কিয়ামত সবার জন্য হবে, কিন্তু সবার জন্য সমান নয়। সুবহানাল্লাহ বলেন। কারোর জন্য 50,000, কারোর জন্য 40,000 বছরের মতো, কারোর জন্য হয়ে যাবে 30,000 বছরের মতো, আবার কারোর হয়ে যাবে 500 বছরের মতো একটা লম্বা দিন, আবার কারোর হয়ে যাবে
10 বছরের মতো লম্বা একটা দিন, আবার কারোর হয়ে যাবে 1 বছরের মতো একটা দিন, আবার কারো হয়ে যাবে 1 মাসের মতো লম্বা একটা দিন, আবার কারো উম্মতে মুহাম্মাদীদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে যে সময়টা যায়, আল্লাহ কিয়ামত ততটুকু সময় তার জন্য বরাদ্দ করে দিবে। কামাই যেমন ধুনবে, সেখানে সেরকম আপনার জন্য ফ্যাসিলিটি হবে। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত, একটি হাদিসের ব্যাখ্যা দিয়ে গেলাম, একটি কোরআনের আয়াতের তরজামা এবং তার তাফসীর করে গেলাম। কোরআনটাকে মূল্যায়ন করতে শেখেন। রাসূলুল্লাহকে নিয়ে একটু অ্যানালাইসিস করেন, কোরআন বোঝা সহজ হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 100 কোরআনের আয়াত লাগবে না, 2 ঘন্টার নসিহতে 50টা কোরআনের আয়াত লাগবে না, 10টা কোরআনের আয়াত লাগবে না। 2 ঘন্টা ওয়াজ করুন, একটা কোরআনের আয়াত আর একটা হাদিসের ইবারাতের উপরে তাফসীর করুন। একটি কোরআনের আয়াত মূল্যায়ন করে সমাজ, ইসলাম, সুন্নাত, বিজ্ঞান, সুস্থ অসুস্থ, চলা বলা, এসব ওই আয়াতের ভিতরে নিবদ্ধ। আপনাকে আগে বুঝতে হবে, সমাজকে তারপরে বোঝাতে হবে। কতটুকু আয়াত বলেছি দেখেছেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে সৃষ্টি করার মূল রহস্য, উদ্দেশ্য আমার ইবাদত করবে তোমরা। কিন্তু নবী বললেন এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য সঞ্চয়ের জায়গা। কোন সঞ্চয়? টাকা পয়সা, ধন সম্পদ, শহরাত, বাচ্চা কাচ্চা যা কিছু করবে টোটাল ইবাদত। শর্ত কি? ফাত্তাবিউনি, আমার হাবিবের ইত্তেবা করা লাগবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? হাবিব কি বললেন? উম্মত নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, মসজিদ বড় বড় বানাবে, নকশাওয়ালা বিউটিশিয়ান মসজিদ বানাবে, উম্মত দামি দামি লেবাস পরিধান করবে, সুন্দর সুন্দর তারা লেবাস পরবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, পাগড়ি থাকবে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, ইমানদার থাকবে না। কেন? ওইটা বোঝাতে বোঝাতে 2 ঘন্টা শেষ। এইগুলোই কথা বলেছি তো নাকি? এক একটা এক্সাম্পল টানতে টানতে এত সময় অতিবাহিত হয়ে গেল। এই যেগুলো বোঝালাম এগুলোকে বর্জন করলেই বাকি যে অংশ পড়ে আছে টোটালটাই ইবাদত। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? মদ বন্ধ করুন, জিনা বন্ধ করুন, জুয়া বন্ধ করুন, লটারি বন্ধ করুন, সুদ বন্ধ করুন, মেরে লেবা কেড়ে লেবা ভাগরা করা বন্ধ করুন, মিথ্যা বন্ধ করুন, চটকদারি বন্ধ করুন, গীবত গিল্লাত বন্ধ করুন। পৃথিবীর জমিনে পাওনাদারের পাওনাটা দেন, দুনিয়ার জমিনে বিবি, ছেলেপুলা, সন্তান, চাষ আবাদ সব আপনার জন্য হালাল। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? বুঝতে দেরি হলো? বুঝতে দেরি হলো? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ছেলেরা হুজুরকে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ হুজুর, তাবারক হুজুরকে নিয়ে এসো। যে আমি আপনাদের কাছে শেষে বলে যাওয়ার আগে, আলবিদা নেওয়ার আগে একটি কথা বলছি। সেটা হচ্ছে আপনার দরবারে ফুরফা শরীফের পক্ষ থেকে ভাইজান হুজুরদের নিয়ে আমরা একটা বোর্ড গঠন করেছি। আপনারা শুনেছেন কি জানি না, ফুরফা শরীফ মক্তব বোর্ড। না 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 না, শোনা গজলের কাঁড়ি হয়েছে না? হ্যাঁ, এই কে বলেছে কিচ্ছু হয়নি? কেউটে সাপের বিষ বেশি। আমি যে কথা বলতে চাইছিলাম, ফুরফা দরবার শরীফে ভাইজান হুজুরদের নিয়ে আমরা একটা মক্তব বোর্ড গঠন করেছি। আপনাদের এই রঘুনাথপুর গ্রামে মসজিদ যে আছে, মসজিদের সঙ্গে যে মক্তবটা আছে, আপনারা পারলে আমাদের মক্তব বোর্ডের সঙ্গে অ্যাটাচ হয়ে যান। আমরা বাচ্চাদের কিতাবপত্র সব ফ্রি দেবো। আমরা আপনাদের কাছ থেকে চাঁদা কাটবো না, বিল কাটবো না। আমরা নিউ সিলেবাস তৈরি করেছি, সিলসিলা বড় বড় আলেমে হাক্কানি রব্বানীদের দ্বারা, বড় বড় স্কলার দ্বারা
আমরা একটা সিলেবাস কমিটি করেছি, সেই কমিটির দ্বারাই আমরা কিতাব লিখিয়েছি। 4টে সাবজেক্ট শেখানো হবে। কটা? 4টে। সুন্দর করে কোরআন তেলাওয়াত শেখা, দ্বিতীয় নাম্বার হচ্ছে আদব শেখা, তৃতীয় নাম্বার হচ্ছে আপনার ঘরের বাচ্চাটার আকীদা, আকায়েদগত মাসলা মাসাইল শেখা, চতুর্থ নাম্বার হচ্ছে দাদা হুজুর সম্পর্কে একটু ওর পরিচিতি লাভ করা। কথা বুঝতে পারছেন না? দরকার আছে না নাই? দাদা হুজুর চিল্লালি হবে? দাদা হুজুর কে ছিলেন জানতে হবে না? এই বাংলার জমিনে যা কিছু আজকে মসজিদ মাদ্রাসা, যা কিছু মুসলমান দেখতে পাচ্ছ স্বচ্ছতার উপরে আছে, এই অবদান সব আবু বকরের। একবার জোরে বলুন, জেনে হবে না? আমরা তো তৈরি করা বাগানে আঙুল ঘোরাচ্ছি। এই বাগান তৈরি করেছিলেন কে? মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা। তাবলীগ জামাত বলুন, লামাজাবি বলুন, আপনার আহলে হাদিস বলুন, সব আলেমরাই দাবি করে, প্রত্যেকেই দাবি করে এই বাগান সাজিয়েছিলেন আবু বকর। কেউ অস্বীকার যেতে পারে না। সেই দাদা হুজুর সম্পর্কে আমাদের জানার দরকার। কথা ঠিক না ভুল জোরে বলেন? সেই লক্ষ্যে আমরা বক্তব্য শুরু করেছি। যদি পারেন আপনাদের রঘুনাথপুর গ্রামে ভাঙড় এলাকায় আমরা কয়েকটা করেছি, বিশেষ করে এই পানাপুকুর যেখানে জলসা করে এলাম এক্ষুনি, মানে প্রথম স্টেজ, রাতের প্রথম স্টেজ যেটা করে এলাম পানাপুকুরে, ওই হচ্ছে ওখানে একটা আমাদের বোর্ড মক্তব চলছে। এরকম গোটা পশ্চিমবঙ্গে টোটাল সমস্ত ডিস্ট্রিক্টে আমাদের লোক পৌঁছাচ্ছে। আমি ফ্রি থাকলে আমি সেখানে চলে যাই উদ্বোধন করতে। অর্থ কিচ্ছু দিতে হবে না, আমাদের নিজেদের অর্থ খরচ করে আমরা পরিশ্রম করে মেহনত করে আপনাদের বাচ্চাগুলো যাতে সুন্দর তৈরি হয়, আদর্শবান, সেই জন্য আসবো। চেষ্টা করুন একটা মক্তব এখানে তৈরি করার। আমি এসে শুনছিলাম অনেক ডিস্টেন্সে মসজিদ সব এখানে আছে, এখানে একটা মসজিদের দরকার। যদি মনে করেন যে ভাইজান আমরা একটা মক্তব বানাবো, মক্তবটা ছেলেরা পড়বে, তাহলে সেই চেষ্টা চালান। ভাইরা রয়েছে, তাদের সহানুভূতি সহযোগিতায় নিয়ে একটি মক্তব তৈরি করেন। ঘরের বাচ্চাগুলো, মেয়ে ছেলেগুলো অন্তত তৈরি হোক। কথা ঠিক না ভুল জোরে বলেন? দরকার আছে না নাই? জি, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। দোয়া করব তার আগে আবার কই সে হুজুর কই? হুজুর বুড়ো হয়ে গেছে নাকি? অত স্লো কেন? মহব্বতের সঙ্গে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ভলিউমটা একটু বাড়ান, ভলিউম জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়ারহিমু রাঘবান ইয়া করিমু মেহেরবান। জোরে হলো না? থাকে যা বলবো না, হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। দে তোরা দে। ইয়ারহিমু রাঘবান ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুবু দিয়েছি, তোমার দেওয়া পথ হারিয়ে। বুঝে না বুঝে হাজার পাপের সাগরে
ডুবু দিয়েছি তোমারই দেওয়া পথ হারিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। ক্ষমা করে দাও বারে বার। জোরে হবে না? নারে তাকবীর। ইয়া রাহিমু রাহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, দয়া করো রহম করে। পাপের বোঝা পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। ফিরে আসি মোরা বারে বার। জোরে হবে? নারে তাকবীর। ইয়া রাহিমু রাহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। कम गया बढ़ा दो। ला इलाहा इल्लल्लाह। বেঁচে আছি আজ দুনিয়াতে তোমার দয়াতে, থাকবো বেঁচে কালো যে তোমার দয়াতে। বেঁচে আছি আজ দুনিয়াতে তোমার দয়াতে, থাকবো বেঁচে কালো যে তোমার দয়াতে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। রহম করো বারে বার। জোরে হবে? নারে তাকবীর। ইয়া রাহিমু রাহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে? ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রাহমান, ইয়া করিমু মেহেরবান। ইয়া রাহিমু রাহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। লা ইলাহা ইল্লাল্লাহ। आवाज आवाज आवाज। ला इलाहा इल्लल्लाह। आवाज শোনাচ্ছেন মালিকেরা। কেউ বেরোনোর সময় দিবি নাকি? এরা ওরা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা লেচ্ছিল। দাও শিগগিরই দাও।